হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিপস ভাজি করা। এটা আমরা সবাই মোটামুটি চিনে আছি। এই যে দেখো, অনেকগুলো চিপস ভাজি করা হয়েছে এখানে। এর জন্য নিয়ে নিলাম তেল। হালকা গরম করবে, বেশি গরম করার প্রয়োজন নাই, তাহলে চিপসগুলো ফুলবে না এবং পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তারপর আমি নাড়াচাড়া করে চিপসগুলো ভাজি করে নিচ্ছি। এগুলো দেওয়ার সাথে সাথে ফুলে যাবে। তেল অতিরিক্ত গরম হলে হবে না, তেল কুসুম গরম থেকে হালকা একটু বাড়তি গরম করলে হবে। তারপর একে একে সব এটা আমরা ভাজি করে নিচ্ছি। অনেকে খালি খালি খেতে পছন্দ করি, আবার অনেকে চা দিয়েও খাই, আবার অনেকে আপনার চিনি ব্যবহার করেও খাই। যার কাছে যেভাবে ভালো লাগে ওভাবে খাওয়া যায়। এগুলা বাজারে অনেক সস্তা দামে পাওয়া যায়। 1 কিলো 120 টাকা নেবে। আর এগুলো আধা কিলোর ভিতরে অনেকগুলো চিপস পাওয়া যায়। তেলটা কিন্তু কম গরম করতে হবে, বারবার বলে দিচ্ছি। আর লো ফ্লেমে আগুনটা রাখতে হবে, একবার লো করে রাখতে হবে। অতিরিক্ত আগুন বাড়িয়ে দেওয়া যাবে না, আবার অতিরিক্ত গরম তেলে এগুলো ভাজি করা যাবে না, তাহলে চিপসগুলো ফুলবে না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আর ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, তাহলে ভিডিওটি সাজেস্ট হয় তাড়াতাড়ি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চিপসগুলো ভাজি করে রাখলে আপনার বাচ্চাকেও দেওয়া যায়, আবার হঠাৎ করে কোনো একটা আত্মীয় স্বজন বা কোনো একটা মেহমান আসলে তাকেও দেওয়া যায় নাস্তা হিসাবে। এই যে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখেন। এগুলো এরকম এগুলো আমার কাছে দেখতে যেরকম ভালো লাগে, খাইতেও এরকম অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সাবধানে চলাফেরা করবেন, অন্যকে সবসময় কাজে উৎসাহ দিবেন। কাজে যে কোনো কিছুতে উৎসাহ দেওয়াটাই ভালো। সবাই ভালো থাকবেন। আর কোনো ভুল হয়ে থাকলে আবার বলে দিচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরি, একটা কথা তো বলা হয় নাই। এই যে আমি আস্তে আস্তে 1 বল পরিমাপ ভাজি করে নিলাম কিছুক্ষণের ভিতরে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।